ও দিনই ভাই বোনেরা, আপনি কি ধনী হতে চান? আপনার অভাব অনটন কোনোভাবেই অভাব অনটন আপনার থেকে সরেই না। অভাব অনটন, রোগ শোক, অসুখ বিসুখ আপনার সবসময় লেগেই থাকে। প্রিয় দিনই ভাই বোনেরা, আপনি আল্লাহর একটি নামের উপরে যদি সঠিকভাবে আমল করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আল্লাহর সেই রহমতের রিজিক, সেই বরকতের রিজিক আপনার উপর আল্লাহ দান করবেন। আসুন প্রিয় দিনই ভাই বোনেরা, সেই আমলটি আমরা শিখে নেই। কারণ এই পার্থিব জীবনে আমাদের অর্থের প্রয়োজন আছে, আমাদের টাকা পয়সার প্রয়োজন আছে। যার টাকা নেই সমাজে তার কোনো দাম নেই, যার টাকা নেই তার ইবাদতেও মন বসে না। কারণ যদি অভাব থাকে, ঘরে যদি বাজার না থাকে, আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনার মনের মধ্যে চিন্তা হবে, আমার বাসায় এই বাজার প্রয়োজন, ওই জিনিস প্রয়োজন, আমার সন্তানের কাপড় নেই, কাপড় প্রয়োজন, সন্তান স্কুলে পড়ে গাইড কিনা হয় নাই, গাইড কিনতে হবে, সন্তান কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, তার মাসিক খরচের ব্যবস্থা করতে হবে। নানান ধরনের চিন্তা ভাবনা আমাদের মনের মধ্যে এসে ঘুরপাক খেতে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা, আল্লাহর একটি নাম আছে, আল্লাহর একটি তাসবিহ আছে। এই নাম, এই তাসবিহটি যদি সঠিকভাবে তুমি আমল করতে পারো, অল্প কিছুদিনের মধ্যেই, আমি আপনাদেরকে বলবো না আমল করবেন আর বড়লোক হয়ে যাবেন, আমল করবেন আর লাখপতি হয়ে যাবেন, এই কথা আমি বলবো না। আমি বলবো আল্লাহর এই নাম বিশ্বাস ভক্তির সাথে আপনি যদি কন্টিনিউ আমল করতে থাকেন, কন্টিনিউ প্রতিদিন 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 নিয়মিত ভাবে আমল করতে থাকেন, অল্প কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন আপনার মধ্যে পরিবর্তন এসে গেছে। আপনার পরিবারের মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হওয়া শুরু হয়ে গেছে। আমরা আমল করার সাথে সাথেই ফল পেতে চাই, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যখন জবান দ্বারা মিথ্যা কথা বলে তার ইবাদত কবুল হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুখ দ্বারা হারাম জিনিস যদি কেউ ভক্ষণ করে, 40 দিন পর্যন্ত তার দেহ নাপাক থাকে, 40 দিন পর্যন্ত দেহ নাপাক থাকে। এই নাপাক দেহ নিয়ে যতই গোসল করেন, যতই অজু করেন, আপনার গোসল হবে না, অজু হবে না, নামাজ আদায় করলে নামাজ হবে না, আমল করলেও কোনো লাভ হবে না। এই জন্য দিনী ভাই ও বোনেরা, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর নামের তাসবির উপর আমল করার জন্য পূর্ব শর্ত আপনাকে মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। 2 নম্বরে আপনার হারাম খাওয়া ছেড়ে দিতে হবে। যদি আপনি হারাম খেয়ে না থাকেন, এই আমলটি করলে 41 দিন, সর্বোচ্চ 41 দিনের মধ্যে দেখতে পাবেন আপনার মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেছে। আর যদি একেবারেই টোটালি মিথ্যা না বলেন, আর একেবারেই যদি আপনি হারাম খেয়ে না থাকেন, আপনার মধ্যে হারাম বলতে কিছু নেই, আপনি আমল শুরু করবেন রাত্রেবেলা, পরবর্তী দিন থেকেই দেখতে পাবেন যে আল্লাহর রহমত আপনার উপর কিভাবে বর্ষিত হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বুজুর্গানে দিন পীর মাশায়েখরা বলে গেছেন, আল্লাহর এই নামটি, আল্লাহর একটি নাম, এই নামের জিকির যদি কেউ করে, এই নামের আমল তাসবিহ যদি কেউ করে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে তার যত ধরনের চাওয়া পাওয়া আছে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিব। সুবহানাল্লাহ। আমরা সারাটা জীবন গুনাহের মধ্যে লিপ্ত থাকি, পাপের মধ্যে লিপ্ত থাকি। এই গুনাহ এবং পাপ মাখা জীবন নিয়ে, আমল নিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেই কিন্তু ভাই দোয়া কবুল হবে না। সর্বপ্রথম আমাকে আপনাকে আল্লাহর কাছে তওবা করতে হবে। কি করতে হবে? সর্বপ্রথম তওবা পাঠ করতে হবে। আসুন আমার সঙ্গে তওবা পাঠ করুন। এখন আপনার অজুর প্রয়োজন নেই, আমার সঙ্গে অজু ছাড়াই শিখে নেন। এরপরে আমলে যখন যাবেন, তখন আপনি অজু করে পবিত্র হয়ে আমল করবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমার সঙ্গে পাঠ করুন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। এই তওবাটি কমপক্ষে 3 বার পাঠ করবেন। মুখে পাঠ করবেন তওবা আস্তাগফিরুল্লাহ, হৃদয়ে আল্লাহর কাছে বলবেন, মন থেকে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, আমার থেকে গুনাহগার বান্দা বান্দি আসমানের নিচে জমিনের উপর আর কেউ নেই। আল্লাহ, তুমি সবকিছুই জানো, তুমি সবকিছুই পারো। আল্লাহ, জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও, আমি আর পাপের কাজে লিপ্ত হব না, আমার অভাব অনটন তুমি দূর করে দাও। এভাবে তওবা পাঠ করা শেষ হয়ে গেলে দুরূদ শরীফ পাঠ করবেন 11 বার।
দুরূদ শরীফ পাঠ করবেন 11 বার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দুরূদ শরীফটি 11 বার পাঠ করবেন। এরপরে প্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহর যে তাসবিহ, আল্লাহর যে নামের কথা আমি বলছি শুরুতেই, সেই নামটি আপনি পাঠ করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার হাতে যদি সময় থাকে 499 বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর একবার বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। এইভাবে 500 বার আপনি পাঠ করবেন। আপনার যদি খারাপ লাগে এতটা সময় পড়তে না পারেন, সেই ক্ষেত্রে আপনি পাঠ করবেন 21 বার। একটু যদি সময় থাকে পাঠ করবেন 41 বার। আর একটু যদি সময় থাকে পাঠ করবেন 101 বার। কি পাঠ করবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 100 বার যদি পাঠ করবেন 99 পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একবার পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। 21 বার পাঠ করলে 20 বার পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একবার পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। এইটাই হচ্ছে আমলের নিয়ম। এরপর আবার দুরূদ শরীফ পাঠ করবেন 11 বার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ 11 বার পাঠ করবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, এটি হচ্ছে মূল আমল। এই আমলের অনেক ফজিলত। আপনি একবার করেই দেখুন, বিশ্বাস করে একবার শুরু করে দেখুন। অবশ্যই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার অভাব অনটন অসুস্থতা সবকিছু দূর করে সংসারে সচ্ছলতা দান করবেন। আল্লাহর রহমত বরকত আপনার পরিবারে নাজিল হবে। ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন।